আসলে শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কথায় আছে না, কামার যা গড়ে মনে মনে গড়ে, প্রায় বিলুপ্তর পথে এই কামারশালা। এখন হাজারে দেখা মেলে কয়েকটা। লোহা পেটানোর কর্কশ শব্দ, পোড়া গন্ধ, পোড়া লোহা থেকে বিচ্যুতি আগুনের ফুলকি, কামারশালার সাধারণ দৃশ্য, এগুলো এখন হাতে গোনা হাজারে কয়েকটাই মেলে। এখন কামারশালাগুলো প্রায় বিলুপ্তর পথে। এই রডটি কী জিনিস তৈরি করছে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এগুলো সব থেকে ভালো চিনবে রাজমিস্ত্রি ভাইরা, তাদের সবসময় এগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে লাগে। আসলে আগুনের কাছে সব কিছুই তুচ্ছ। শক্ত পদার্থকে তরলে পরিণত করে দিচ্ছে আগুন। কতটা পরিশ্রম করার পরে একটা জিনিস তৈরি হচ্ছে। কথায় আছে না, পরিশ্রম মূল সফলতার চাবিকাঠি। পরিশ্রম করলে অবশ্যই সফলতা ধরা দিতে বাধ্য। আপনি পরিশ্রম করেন, পরিশ্রমের ফল একদিন না একদিন পাবেন। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। কামার অথবা কারিগর যিনি একটি নেভিগেশন গরম এবং ঠান্ডা জাল করে লোহা থেকে বিভিন্ন ধরনের বস্তু তৈরি করেন। কথায় আছে না, বিশ্বাসেই বস্তু মিলাই। এখানে পুরোহিতে বিপরীত। কঠোর পরিশ্রম করে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি প্রয়োগ করে তাদের বস্তু তৈরি করতে হয়। এখানে কোনো বিশ্বাসে বস্তু মিলায় না, এখানে পরিশ্রমেই বস্তু মিলায়। আসলে চেষ্টা না করাই ব্যর্থতা। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। চেষ্টা করার বিকল্প আর কিছুই হতে পারে না। শুধু নিজের একটু ইচ্ছা শক্তি ও পরিশ্রম দিলেই সব কিছুই সম্ভব। এখানে শুধুমাত্র আগুন তৈরি করা হয়েছে কাঠ কয়লা দিয়ে। কামার শব্দের অর্থ হলো এটি একটি প্রাচীন পেশা, যার কাজ ছিল লোহার জিনিসপত্র তৈরি করা। এরা পেশাগতভাবে গৃহস্থলীর কাজে ব্যবহারযোগ্য লোহজাত সামগ্রী তৈরি করতেন। তারা সাধারণত গৃহস্থলীর কাজে ব্যবহারযোগ্য লোহজাত সামগ্রী তৈরির পাশাপাশি এখন অনেক কিছুই তৈরি করছেন। তারা এখন যুগের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। যে দুইটা জিনিস বানাচ্ছিল এখন সে দুইটা সম্পূর্ণরূপে প্রস্তুত। কে কোন জায়গার থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে যেন ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে যেন একেবারে ভুলবেন না।